أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. وقال رسول الله صلى الله عليه وسلم: وكلكم مسؤول عن رعيته إن الله وملائكته الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. जवान से पढ़ना मोहम्मद وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রাণ ভরে জিকির করুন লা ইলাহা। ভাই বক্সটা ঘোরায় কানের দিকে দেন, কানের দিকে। সুবহানাল্লাহ। জবান ছেড়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম দুর্গাপুর দক্ষিণ পাড়া ফোরকানিয়া মাদ্রাসা উন্নয়ন প্রকল্পে আয়োজিত দ্বিতীয়তম আজ বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আজকের জান্নাতের এই মাহফিলের বাগানে স্বনামধন্য সুযোগ্য সভাপতি জনাব হাফেজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, গ্রামের মানুষ এবং অত্যন্ত নম্র ভদ্র একজন ব্যক্তি। আল্লাহ পাকের কাছে দোয়া করছি মহান রব্বে কারীম যেন দ্বীনের খেদমতের জন্য তাকে যতদিন হায়াতে দুনিয়াতে আল্লাহ বাঁচায় রেখেছেন কোরআনের খেদমতের জন্য যেন আল্লাহ কবুল করেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাম পাশে বসা অত্যন্ত নম্র এবং ভদ্র আজকের মাহফিল জালসার প্রধান অতিথি মহোদয়, আপনাদের আদম দুর্গাপুর দক্ষিণ পাড়ার স্বনামধন্য একজন ব্যবসায়ী জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মুকুল। রব্বে কারীমের কাছে দোয়া করছি আল্লাহ তাবারক তাআলা যেন তার ব্যবসায় বরকত দান করেন এবং দ্বীনের খেদমতের জন্য আল্লাহ যেন তাকে দারাজ দিল হিসাবে কবুল করেন। বলছি আল্লাহুম্মা আমিন। আমার সামনে আমার মহব্বতের কলিজা টুকরা চাচারা এসেছেন, তো আপনাদের সকলের জন্যই আল্লাহ পাকের কাছে দোয়া করছি এবং সংক্ষেপে আলোচনা করব। প্রধান মেহমান এসেছেন এবং দ্বিতীয় মেহমানও আমার ডান পাশে প্রেজেন্ট অর্থাৎ উপস্থিত। মেহমানকে বসায় রেখে কিছুক্ষণ আলোচনা। আপনারা কি মন খারাপ করলেন নাকি? আমি আপনাদের এলাকারই সন্তান এবং মনে করেন যে আপনাদেরই ছেলে, ঠিক না? অবশ্যই। তো প্রত্যেকেরই হক আছে। আল্লাহ তাবারক তাআলা যেন আমাদেরকে যেভাবে আজ মাহফিলে আপনারা আসলেন, মুহাশরের ময়দান পাড়ি দিয়ে যখন জান্নাতে যাব আমরা, জান্নাতেও এরকম একটা সেমিনার হবে। সেদিন আল্লাহ তাবারক তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সেমিনারের প্রধান অতিথি হিসাবে রাখবেন। আল্লাহ তাবারক তাআলা তিনি নিজে সভাপতিত্ব করবেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহ জালিলুল কাদার পয়গম্বর ছিলেন। ওনার এত সুন্দর কণ্ঠ ছিল, উনি যখন তার কিতাব থেকে তেলাওয়াত করতেন তখন পানি থেকে মাছগুলো দৌড়ে এসে তার কণ্ঠের তেলাওয়াতগুলো শ্রবণ করতেন। হযরতে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোরআনুল কারীম থেকে সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করবেন। আল্লাহ পাকও কোরআনুল কারীম থেকে সূরাতুর রহমান আমাদেরকে শোনায়া দিবেন। খুশি হয়ে কোন মারহাবা। দোয়া করছি জান্নাতের সেই সেমিনারে আল্লাহ পাক যেন আমাদের সকলকে শ্রোতা হিসেবে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, দল মত নির্বিশেষে আমরা প্রথমে শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষকের প্রতি, যার আগমনে
সারা পৃথিবীর জাহেলিয়াত গুলো দূরীভূত হয়েছিল। মক্কা মুআজ্জামা মধ্যপ্রাচ্যের আরব দেশে তিনি আগমন করলেন। জাহেলিয়াতের ঘোর আধার কেটে গেল, আমানিশা কেটে গিয়ে আল্লাহর পয়গম্বরের হাত ধরে মদিনা সনদ এবং ফতে মক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। কোরআনুল কারিমে আল্লাহ বলেন, আহাসিবান নাস, মানুষগুলো কি মনে করে নাকি আইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম, কিন্তু তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না। ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে কোনো পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে না। যদি মানুষেরা মনে করে আমি ঈমান আনলাম, আমার দায়িত্ব শেষ হয়ে গেল, না না, আল্লাহ পাক বলতেছেন ঈমানদার যার ঈমান কলিজার ভিতরে যত বেশি, যেই ব্যক্তির ভিতরে ঈমান যত পাকাপোক্ত, ওই ব্যক্তিকে আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি পরীক্ষা করে থাকে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় পরীক্ষা প্রসঙ্গে আলোচনা করলেন। আল্লাহ পাকের ইরশাদ হলো, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় ডাক দিয়ে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি মানুষদেরকে পরীক্ষা করব। পরীক্ষার কয়েকটা বস্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিলেন। কোন কোন জিনিস দ্বারা ইমানদারদের পরীক্ষা চলবে, আমার আপনার আল্লাহ এই বস্তুর নামগুলো ওপেন করে দিলেন, উন্মুক্ত করে দিলেন। আল্লাহ বলেন, এক নম্বরে বান্দাকে খাউফ অর্থাৎ ভয় ভীতি দ্বারা পরীক্ষা করব। আর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ভয় ভীতিটা ঈমানের এক নাম্বার গুণ। আল্লাহ বলেন, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় সম্মানিত, তারাই আল্লাহ পাকের কাছে বড় মর্যাদাবান, যে মানুষের অন্তরের ভিতরে একমাত্র আল্লাহর ভয় আছে। কুরআনুল কারীম বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, ওই বান্দা নিশ্চয় আমি আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত। আতকাকুম, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে। যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে, এই বান্দা কখনোই গুনাহের কাজ করতে পারে না। যেই বান্দার অন্তরের ভিতরে আমার আপনার আল্লাহ পরিপূর্ণভাবে ভয় আছে, এই বান্দা যদি দেশের মানুষের লিডার হয়, জনগণের উপরে যদি ক্ষমতাসীন হয়, এই মানুষ কখনোই মানুষের প্রতি জুলুম নির্যাতন করতে পারে না। অবলা সরলা নিরপরাধ মানুষগুলোকে কখনোই দুঃখ কষ্ট দিতে পারে না। এমনকি নিরপরাধ মানুষের প্রতি মিথ্যা মামলা দিয়া, মিথ্যা মামলার বোঝা চাপাই দিয়া, মিথ্যা ট্রাইব্যুনাল দিয়ে তাদের গলার ভিতরে ফাঁসির রশি দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, এজন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, দুনিয়াতে কোটি কোটি টাকাওয়ালা থাকতে পারে, কিন্তু তার অন্তরের ভিতরে যদি আমার আল্লাহর ভয় না থাকে, এই কোটি টাকা মানুষের আল্লাহর কাছে কোনো দাম নাই। ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে সব চাইতে দুনিয়াতে নিম্ন শ্রেণীর মানুষ হয়, দিন মজুর হয়, অথবা কুলি হয়, মুচি হয়, তার দিলের ভিতরে আমার আপনার আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহ বলেন ওই ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে মর্যাদাবান। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, নজর করেন, ये কলিজার টুকরা দিনের কান লাগায়া শোনো, তাইলে যার ভিতরে ঈমান যত পাকা, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তত বেশি পরীক্ষা করে থাকেন।
ইয়ে কলেজার তোমরা ভাই, ইসলাম কিন্তু এরকম পরিপূর্ণ ছিল না। আজকে আপনি ওপেনে নামাজ আদায় করতে পারেন, কেউ বাধা দেয় না, কিন্তু নবী বলেন বাবা আল ইসলাম গারিবান, ইসলাম শুরু হয়েছে একদম জীর্ণ শীর্ণ দিয়া। ইসলাম যখন গরিব দিয়া জীর্ণ শীর্ণ দিয়া শুরু হয়েছিল, আমার আপনার পয়গম্বর